আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আরে নিজের কাকুকে কাকা বাবু না বলে বুড়ো বলে সম্বোধন করছো? ধিক্কার করছি তোমায়। আমার রাজ্য কেড়ে নিয়ে তুমি রাজা হয়ে গেছো, এরপরেও রাজপথের লোভ কম হয়নি তোর। তুমি নিজেকে বাসুদেব বলছো, ভগবান বলো নিজেকে। তাহলে এর মধ্যে ভুল কি আছে? আমিই বাসুদেব, আমিই তো ভগবান, সবাই মানে। যদি সাপকে পালতেই হয় তাহলে ওর ওপরের দাঁত বের করে তারপর ওই ফনাকে পিষে মেরে ফেলা উচিত। যদি আপনি আমাকে আদেশ দেন তাহলে আমি এখনই এর ফোনকে পিছে দিতে পারি। না বন্ধু, এখন না। কাকা বীরমণি, আমি তোমাকে একটা শেষ সুযোগ দিচ্ছি, আর এটা তোমার উপর নির্ভর করবে যে তুমি নিজের জন্য মৃত্যু বেছে নেবে, অথবা যদি তুমি এই জীবন চাও তো তাহলে তুমি আমাকে ভগবান বলে স্বীকার করে নাও। বাস। মূর্খ পাণ্ডরক, ঈশ্বরের নাম যে জিহ্বা চাপে সে অন্য কারো নাম কি করে? এটা আপনি কি অনর্থ করতে যাচ্ছেন? তারা অনর্থ তো তখন হবে যখন আমি ওকে জীবিত ছেড়ে দেব। এ আমাদের অপমান করেছে, এর কথা বারবার আমাদের ধ্বংস করেছে, আর আমি ওকে সহ্য করতে পারছি না। আমি ওকে জীবিত ছাড়তে পারবো না। ধরো ধরো, ওই বুড়োটা পালিয়ে যাচ্ছে। ধরো ধরো, ওকে যেতে দিও না, মহলের দ্বার বন্ধ করে দাও। ধরো ধরো ওকে, ও যেন পালাতে না পারে। মহারাজ, এই পাগলটা পালাবার চেষ্টা করছিল, আমরা ওকে ধরে নিয়ে এসেছি। কাকু তুমি? হ্যাঁ, আমি বীরমণি, তোমার কাকা, আর এই রাজ্যের আসল রাজা। আর এই পাগল বুড়োটাকে এখানে কেন নিয়ে এসছো? পাগল আমি না, পাগল তুমি। তুমি পাগল, তুমি ক্ষমতার লোভে পাগল হয়ে গেছো। আরে নিজের কাকুকে কাকা বাবু না বলে বুড়ো বলে সম্বোধন করছো? ধিক্কার করছি তোমায়। আমার রাজ্য কেড়ে নিয়ে তুমি রাজা হয়ে গেছো, এরপরেও রাজপথের লোভ কম হয়নি তোর। তুমি নিজেকে বাসুদেব বলছো, ভগবান বলো নিজেকে। তাহলে এর মধ্যে ভুল কি আছে? আমিই বাসুদেব, আমিই তো ভগবান, সবাই মানে। হ্যাঁ, কিন্তু আমি মানি না। তুমি সমস্ত সংসারের চোখে ভুল দিতে পারো, কিন্তু আমার চোখে সবকিছু দেখতে পাচ্ছি। ভগবান আর তুমি অনেক নাটক করে নিয়েছো। তুমি অনেক নাটক হয়ে গেছে পণ্ডরক। তুমি নিজেকে ভগবান প্রমাণিত করার জন্য কি কি মিথ্যে গল্প বানিয়েছো, আর নিজের শিষ্যদের মাধ্যমে সবকিছু ছাড়িয়ে রেখেছো। লজ্জাকে সুন্দর বানিয়ে দিয়েছো। অন্ধদের চোখ দিয়ে দিয়েছো, আর আর মৃত্যু সৈনিককে জীবিত করে দিয়েছো। হ্যাঁ? আরে ভাণ্ড, তুই একজন সৈনিকের কথাটা ছেড়ে দে, তুই একজন পিঁপড়েকেও জীবিত করতে পারবি না। এখনো ওই অভাগী মায়ের পুত্রকেও তুই জীবন দান দিতে পারিসনি। তুই কি করে জীবন দান দিবি? তুই তো শুধু মৃত্যু দিতে পারিস, মৃত্যু, আর কিছু না। আর ওটাও যদি শিষ্যদের ইচ্ছে হয় তাহলে, আর তা না হলে তুই একটি পিঁপড়েরও প্রাণ নিতে পারবি না। আরে দুষ্টু ভাইপো, কতদিন পর্যন্ত প্রজাকে ভয় দেখিয়ে ধমকিয়ে
এবং লোভ দেখিয়ে নিজেকে বাসুদেব বলার জন্য বাধ্য করবি। আর কতদিন পর্যন্ত? তুমি পাগল হয়ে গেছো বুড়ো। সেই জন্য পাগলের মতো কি জানি কি সব বলে যাচ্ছ তখন থেকে। সেই জন্য আমি তোমাকে শিকল দিয়ে বেঁধে রেখেছি, শিকল দিয়ে। মিথ্যে কথা তো তুমি বড় সহজে বলে নিতে পারো, হুম? অভিনয়ও ভালো করে নিতে পারো। ভালো নাটক খেলছো, হ্যাঁ? আরে ভণ্ড ভাইপো, তুমি আমার মিথ্যে পাগল হওয়ার প্রচার চতুর্দিকে এই জন্য করে রেখেছো যে, কারণ যদি আমার প্রিয় প্রজা এটা জেনে যায় যে আমি পাগল নয়, তাহলে প্রজা বিদ্রোহ করে দেবে। আর আর তোমার রাজপথ সংকটে পড়ে যাবে। নিজের কালো জিভ বন্ধ করে রাখো, না হলে আমি তোমাকে এই মুহূর্তে হত্যা করে দেবো। আমাকে মারবে? হ্যাঁ, ভালোই ঠাট্টা করছো। আরে আমি বললাম যে তুমি আমাকে কেন একটি পিঁপড়েও মারতে পারবে না। তুমি আমাকে জীবিত রাখার জন্য বাধ্য। পাণ্ডু ভাইপো, বাধ্য তুমি। কারণ যদি আমার প্রিয় প্রজাদের আমার হঠাৎ মৃত্যুর উপরে সন্দেহ হয়, তাহলে তোমার রাজ সিংহাসন যন্ত্রণাদায়ক হয়ে যাবে। সেই জন্য তুমি আমাকে মারতে পারবে না, কখনই মারতে পারবে না। কিন্তু কারাগারে অবশ্যই পাঠাতে পারি আমি আপনাকে। তোমার জিহ্বা অনেক লম্বা হয়ে গেছে। তোমার মুখ থেকে বেরোনো সব ভয়ঙ্কর শব্দ এই রাজমহলের বাইরে যদি বেরিয়ে যায়, তাহলে সত্যি সত্যি অনর্থ হয়ে যাবে। প্রহরীরা, একে কারাগারে নিয়ে চলো। কাকা বাবু, আপনি এখানে বিশ্রাম নিন। চলুন কাকা বাবু, আমি আপনাকে আপনার কক্ষে নিজেই ছেড়ে আসছি। চলুন। যদি আমার ঈশ্বরের এই ইচ্ছে হয় তাহলে চলো, কিন্তু মনে রেখো যে যদি ভগবান শ্রীকৃষ্ণের এই ইচ্ছে না হয়, তাহলে আমি তোমার কারাগার থেকে একটি পাখির মতন উড়ে যাব। হ্যাঁ, ভগবান কৃষ্ণ, নিয়ে চলো একে। এটাই প্রভুর লীলা। দেখ নিজের চোখ দিয়ে অপকর্মী। চল বুড়ো, চল ভেতরে। কাকু, এখন থেকে তোর এটাই ভাগ্য। এই অন্তকূপের ভেতরে তুই তিলে তিলে মরবি, কিন্তু আমার আজ্ঞা ব্যতীত তোকে মৃত্যু স্পর্শ করবে না, তোকে মরতেও দেবে না। হ্যাঁ? আরে মূর্খ, এই সব কিছু তোর ভ্রম। নিজের মায়া জাল থেকে বাইরে বেরিয়ে আয় আর সত্যের সম্মুখে দাঁড়া। আর সত্যি এই যে তোর চাওয়া এবং তোর না চাওয়াতে কিচ্ছু হয় না। যতক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের আমার উপরে দয়া দৃষ্টি থাকবে, তুই আমার চুলো ব্যাখ্যা করতে পারবি না।
সৈনিকরা, 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 মূর্খ পাণ্ডুরক, এখন তো বুঝে যা ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণের সংকেত। উনি তোকে বারবার এটাই বোঝানোর চেষ্টা করছেন যে নিজেকে মিথ্যে বাসুদেব বলে তোরও এই অবস্থাই হবে। হ্যাঁ, সৈনিকরা, দ্বারপাল, কোথায় মরে গেছো তোমরা? তাড়াতাড়ি করো, কোথায় মরে গেছো তোমরা? এখন তো তুইও বন্দী হয়ে গেছিস। তোকে এখন এই অন্ধকূপে আমার সাথেই বন্দী হয়ে থাকতে হবে। চুপ, চুপ কর। তাহলে এই মুহূর্তে আমি তোর জিভটা কেটে দেবো। চুপ কর, চুপ। চুপ আমায় নয়, চুপ তোকে হতে হবে পাণ্ডুরক, তোকে। তা না হলে ভগবানের প্রকোপে তোর জিভ কেটে বাইরে বেরিয়ে যাবে, বুঝলি? হ্যাঁ। সৈনিকেরা, 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 দ্বার খুলে দাও, তাড়াতাড়ি দ্বার খুলে দাও। তুই এখানেই মরবি বুড়ো, এখানেই মরবি। পালিয়ে গেছে। বাহ প্রভু বাহ, আপনি তো পৌণ্ড্রকেও আপনার লীলা দেখিয়ে দিলেন। কারাগৃহে ও যাওয়ার সাথে সাথেই সমস্ত দ্বার নিজের থেকে বন্ধ হয়ে গেল। কিন্তু ওর চোখ তা সত্ত্বেও খোলেনি। আমি ওকে বারবার স্পষ্টভাবে বোঝাবার জন্য একের পর এক সংকেত দিয়ে যাচ্ছি। ওকে ওই সীমা দেখাচ্ছি যার মধ্যে ও বন্দী হয়ে আছে, আর যাকে ও ভেঙে বাইরে আসতে পারবে না। কারাগৃহের দরজা বন্ধ হওয়া এই ব্যাপারের একটি উদাহরণ ছিল দেবী। সেই মুহূর্তেও অবশ্যই ঘাবড়ে গিয়েছিল প্রভু। তখন সব জ্ঞান বুদ্ধি ও ভুলে গিয়েছিল। সেই সময় ওর অবস্থা একটা ইঁদুরের মতো হয়েছিল, যা কোনো বিড়ালের বড় বড় নোকের থাবার নাগালে এসে গিয়েছিল। কিন্তু ওই থাবার নাগল থেকে মুক্তি পেতেই ও আবার আগের মতোই হয়ে গেছিল। ভ্রাতাশ্রী, সৈনিকদের আদেশ দাও, বীরমণিকে কারাগার থেকে বার করে আমার কাছে নিয়ে আসো। আমি ওকে শাস্তি দিতে চাই। ক্ষমা করবেন বাসুদেব, শাস্তি তো কারাগৃহেই দেয়া উচিত, কিন্তু আপনি ওকে বাইরে খোলা অবস্থায় কেন আনতে চাইছেন? তোমাকে যেটা বলা হচ্ছে ওটাই করো, যাও। যথা আজ্ঞা বাসুদেব। থেমে গেলে কেন কাকা বাবু? ভয় পেয়ে গেলে? মৃত্যুকে নিজের সামনে দেখে ভয় পেয়ে গেলে? হ্যাঁ, আসুন আসুন প্রহরী, একে সম্মুখে দাঁড় করিয়ে দাও। আসুন, হ্যাঁ আসুন। মৃত্যুর ভয় আমি করি না পাণ্ডুরক, আমি ভীতু নয়। তুমি তোমার সৈনিকদের ধনুকের তীর দিয়ে আমাকে ভীতুগ্রস্ত করতে চাও। মূর্খ তুমি পাণ্ডুরক। বীরমণি, দেখেছো আমার জিভ দিয়ে বের হওয়া একটি এই তীর কিভাবে সোজা তোমাকে বিদ্ধ করে দিয়েছে, আর তোমার রাগ আরো বেড়ে গেল।
বীরমণি, তোমার এই জীব সাপের থেকেও বেশি বিষাক্ত। বাসুদেব, আমরা ভুল করেছি যে এই সাপকে দুধ পান করাচ্ছিলাম। হ্যাঁ, কাশীরাজ ঠিক কথা বলছেন বাসুদেব। যদি সাপকে পালতেই হয় তাহলে ওর ওপরের দাঁত বের করে দেওয়া উচিত, তারপর ওই ফনাকে পিষে মেরে ফেলা উচিত। যদি আপনি আমাকে আদেশ দেন তাহলে আমি এখনই এর ফোনকে পিছে দিতে পারি। না বন্ধু, এখন না। কাকা বীরমণি, আমি তোমাকে একটা শেষ সুযোগ দিচ্ছি, আর এটা তোমার উপর নির্ভর করবে যে তুমি নিজের জন্য মৃত্যু বেছে নেবে অথবা জীবন। যদি তুমি এই জীবন চাও তো তাহলে তুমি আমাকে ভগবান বলে স্বীকার করে নাও। বাসুদেব, এ নাও ভগবান বাসুদেব। মূর্খ পাণ্ডরক, ঈশ্বরের নাম যে জিহ্বা জাপে সে অন্য কারো নাম কি করে জপতে পারে? আচ্ছা, এখনই জানতে পেরে যাবে কাকা বাবু, এখনই জানতে পেরে যাবে। ধনুর্ধারী, আমি 3 বার বলবো, যদি তুমি স্বীকার না করো তাহলে তোমার এই বুককে ছিদ্র করে দেবে। হ্যাঁ, তোমার বুককে ছিদ্র করে দেবে। হ্যাঁ, বলো বাসুদেব পাণ্ডরকের জয়। জয় শ্রীকৃষ্ণ। বলো বাসুদেব পাণ্ডরকের জয়। জয় শ্রীকৃষ্ণ। বলো বাসুদেব পাণ্ডরকের জয়। জয় শ্রীকৃষ্ণ। তীর চালাও। দাঁড়াও, দাঁড়াও ধনুর্ধারী, দাঁড়াও। স্বামী, এটা আপনি কি অনর্থ করতে যাচ্ছেন? তারা, অনর্থ তো তখন হবে যখন আমি ওকে জীবিত ছেড়ে দেব। এ আমাদের অপমান করেছে, এর কথা বারবার আমাদের ধ্বংস করেছে, আর আমি ওকে সহ্য করতে পারছি না। আমি ওকে জীবিত ছাড়তে পারবো না। পাণ্ডরক, জীবন এবং মৃত্যু তো শুধু ঈশ্বরের হাতে। তুই আমায় কি মারতে পারবি? যদি ঈশ্বরের ইচ্ছা হয় তাহলে তুই আর তোর এই অধর্মী বন্ধুরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। অনেক বেশি জিপ চালাচ্ছিস। যাও দেবিত, তেরেড, একে মেরে ফেলো। যথা আজ্ঞা বাসুদেব। জয় শ্রীকৃষ্ণ। 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 জয় শ্রীকৃষ্ণ।
মায়াবী আমার সাথে ছলনা করছে। এটা অবশ্যই ওই মায়াবী কৃষ্ণের মায়া হবে। ওই গোয়ালা কৃষ্ণর মায়া আমি ওকে এই মুহূর্তে নষ্ট করে দিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ। আহ! আহ! জয় শ্রীকৃষ্ণ। আহ! আহ! জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। আহ! আহ! দাঁড়ান দাঁড়ান স্বামী, দেখলেন আপনি? আপনার তলোয়ার তো প্রহার করেছিল তাতশ্রীর ওপর, কিন্তু রক্ত তো বইল আপনার ভাইয়ের। আপনি তো তাতশ্রীকে বধ করতে যাচ্ছিলেন, কিন্তু আহত তো আপনার ভাই হয়ে গেল। স্বামী, এখন তো প্রভুর লীলাটা বুঝতে চেষ্টা করুন। তারা চিল্লাচ্ছ কেন পাণ্ডরক? চিল্লালে বাস্তবিকতা বদলে যায় না। আর সত্যি এটাই যে তুমি একজন সামান্য মানুষ। বাসুদেব না, বাসুদেব তো শুধু একজনই, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। স্বামী, দেখে নিলে পাণ্ডরক, বাসুদেব শ্রীকৃষ্ণ তোমাকে সংকেত দিয়েছে, যদি তুমি পরমেশ্বরকে নিজের শত্রু এবং প্রতিবন্ধী মনে করো তাহলে এর মধ্যে তোমারই ক্ষতি হবে। তোমার সর্বনাশ হয়ে যায় তার আগে সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও পাণ্ডরক। বীরমণি, আমি তোকে ছাড়ব না। হে বাসুদেব শ্রীকৃষ্ণ, হে প্রভু, আজকে আপনার লীলা দেখে আমার জীবন ধন্য হয়ে গেছে। আপনি ত্রিলোককে দেখিয়ে দিয়েছেন, আপনি প্রমাণ করে দিয়েছেন যে আমার মতো এক তুচ্ছ ভক্ত আপনার কাছে কত প্রিয়। আমার ভালোবাসা স্বীকার করুন ভগবান, আমার উদ্ধার করুন বাসুদেব। হে শ্রীকৃষ্ণ, আমার ভাইপো
পাণ্ডুরঙ্গকে ক্ষমা করে দিন, ও মূর্খকে ক্ষমা করে দিন, কৃপা নিধান ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন।